এক রানী, পৃথিবীর সবচেয়ে ধনী নারীদের একজন, রাজ্য ভরা সোনা দানা, রত্ন, কিন্তু তিনি সূর্যের উপাসক। হঠাৎ তার হাতে এলো রহস্যময় চিঠি। চিঠির লেখক এমন এক নবী, যিনি মানুষ, জিন, পশু পাখি সবকিছুর উপর কর্তৃত্ব রাখতেন। তারপর শুরু হলো এক বিস্ময়কর ঘটনা, যা ইতিহাস পাল্টে দিল। জেরুজালেমে ছিলেন আল্লাহর প্রিয় নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু মানুষ নয়, জিন, পরী, পশু পাখি সবাইকে নিয়ন্ত্রণ করতেন। একদিন সেনাদের পরিদর্শনে গিয়ে দেখলেন হুদহুদ পাখি নেই। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। সে বলল, হে সুলাইমান, আমি সাবা নগরীতে এক রানীকে দেখেছি। তার ধন সম্পদ অসীম, কিন্তু তারা সূর্যের পূজা করে, আল্লাহকে মানে না। সুলাইমান আসলাম একটি চিঠি লিখলেন। হুদহুদের মাধ্যমে সেটি রানীর কাছে পৌঁছালো। চিঠিতে লেখা ছিল, এটি সুলাইমানের পক্ষ থেকে, দয়াময় পরম করুণাময়ের নামে, ঊর্ধ্বত হয়েও না, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। চিঠি পেয়ে রানী কেঁপে উঠলেন। মন্ত্রীদের ডেকে বললেন, আমাকে আত্মসমর্পণের বার্তা পাঠানো হয়েছে। মন্ত্রীরা বলল, আমাদের শক্তিশালী সেনা আছে। কিন্তু রানী বললেন, রাজারা আক্রমণ করলে শহর ধ্বংস করে, আগে আমি উপহার পাঠাই। রত্ন সোনা সুলাইমানের কাছে পৌঁছালে তিনি রাগান্বিত হলেন। বললেন, আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা তোমাদের রাজ্যের থেকেও অনেক বড়। তিনি ঘোষণা করলেন, যদি তারা আত্মসমর্পণ না করে, আমি এমন সেনা পাঠাবো যাদের প্রতিরোধ করার শক্তি তাদের নেই। তারপর সুলাইমান বললেন, হে দরবারের লোকেরা, তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিসের সিংহাসন এনে দেবে তার আগেই যে তারা আত্মসমর্পণ করতে আসে? এক শক্তিশালী জিন দাঁড়ালো, বলল, আমি সভা শেষ হওয়ার আগেই সেটা এনে দিতে পারবো। সবাই বিস্মিত হলো। এর মধ্যেই উঠে দাঁড়ালেন আল্লাহর এক বিশেষ বান্দা, যার কাছে ছিল কিতাবের জ্ঞান। তিনি বললেন, আমি সেটা আনব চোখের পলক ফেলার আগে। হঠাৎ রানী বিলকিসের সিংহাসন সামনে হাজির। মুহূর্তে 1000 মাইল দূরের সিংহাসন চলে এলো। এ ছিল আল্লাহর নিদর্শন। সুলাইমান বললেন, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। যখন রানী এলেন, তাকে সিংহাসনের সামনে দাঁড় করানো হলো। সুলাইমান জিজ্ঞেস করলেন, এটা কি তোমার সিংহাসনের মতো? তিনি বললেন, হ্যাঁ, মনে হচ্ছে এটাই। তিনি বুঝলেন এ শক্তি মানুষের নয়, আল্লাহর। এরপর তাকে প্রাসাদে আনা হলো। মেঝে স্বচ্ছ কাঁচের, নিচে বইছে পানি আর মাছ। বিলকিস ভেবেছিলেন এ তো জল। তিনি পোশাক তুলতে চাইলেন। সুলাইমান বললেন, এটা পানি নয়, স্বচ্ছ কাঁচ। তিনি বিস্মিত হয়ে বুঝলেন আল্লাহই সবকিছুর মালিক। অবশেষে রানী ঘোষণা করলেন, আমি কুফর থেকে মুক্ত হলাম। আমি সুলাইমানের সাথে আল্লাহ বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। বন্ধুরা, এই ঘটনা শেখায় ধন শক্তি সব শেষ হয়, কিন্তু ঈমান মানুষকে বাঁচায়। রানী বিলকিস যেমন আত্মসমর্পণ করেছিলেন, আমরাও যেন সেই পথে চলি। এমন আরও কুরআনিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।